আসসালামু আলাইকুম। এখানে কি হচ্ছে দেখেন। জি দেখেন, আমি বিস্তারিত বলতেছি। একজন মহিলা এসে ওয়াজের মধ্যে বাধা দিচ্ছে। দেখেন জি, এটা কি জন্য বাধা দিচ্ছে জানেন? এটা আমি বিস্তারিত বলবো, আগে শায়েকের কথাগুলো শুনুন। শায়েক ওই জায়গায় কি কথা বলতেছিল এবং কি কারণে তাকে এসে একজন মহিলা ওয়াজের মানে ওয়াজের স্টেজে উঠে ওয়াজ চলাকালীন ওয়াজের প্রোগ্রামে এসে কি জন্য বাধা দিচ্ছে আমি এটা বলবো। আপনারা দেখেন আগে ওয়াজগুলা, মানে কথাগুলো আগে শুনেন। মানুষ কি পরিমাণ বান্দরের জাতি দেখেন। আলোচনা কোরআন হাদিসের ভিতরে, কোরআন হাদিসের বাইরে পাইপলামের সীমাবদ্ধ না। খুব মনোযোগ দিয়ে বুঝেন, পৃথিবীতে প্রথম শিরকের সূচনা হয়েছিল মোহাব্বত থেকে, ভালোবাসার নামে। যে আমি অমুকের ফ্যান, আমি অমুকের ফলোয়ার, আমি অমুককে অনুসরণ করি, অমুককে আমি খুব ভালোবাসি। এই ভালোবাসা থেকে পৃথিবীতে প্রথম শিরকের সূচনা। খুব মনোযোগ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কিছু আল্লাহর নেক বান্দা ছিলেন, তারা আল্লাহর খুব ইবাদত করতেন। অনেক বড় আল্লাহর ওলি তারা ছিলেন। তাদের একজন ছিলেন ওয়াদ, একজন ছিলেন সুয়া, একজন ছিলেন ইয়াগুস, একজন ছিলেন নাসা। এরা সব আল্লাহর বান্দা ছিলেন। তো তারা মারা যাওয়ার পর কি হইল? মানুষ তার কবরে গিয়ে ভক্তি দেওয়া শুরু করলো। ভক্তি দিতে 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 কিছুদিন পর একটা খাম্বা তৈরি করলো, একটা ভাস্কর্য তৈরি করলো। তো এই ভাস্কর্যকে তারা ওই লোক মনে করতো না, কিন্তু সম্মানার্থে একটা খাম্বা প্রতিকৃতি তৈরি করলো। কিছুদিন পর দেখা গেল, আরো কিছুদিন পর দেখা গেল এটাকেই তারা মূর্তি মনে করে, এটাতেই তারা কি করলো? সিজদা দেওয়া শুরু করলো, এটাতেই তারা চাওয়া শুরু করলো, ওইটাতেই তারা ইবাদত করা শুরু করলো। এই যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, নাস, যে পবিত্র কোরআনে এই মূর্তিগুলোর কথা বললেন, এরা সবাই আপাদমস্তক ভালো মানুষ ছিলেন, এরা সবাই আল্লাহর ওয়ালি ছিলেন, এরা সবাই আল্লাহর নেক বান্দা ছিলেন। কিন্তু তারা ইন্তেকালের পর মানুষ তাদের কবরকে ভক্তি দিতে গিয়ে, মানুষ তাদের কবরকে শ্রদ্ধা করতে গিয়ে, তাদেরকে সম্মান করতে গিয়ে তারা কি করেছে? শিরকের সূচনা করেছে। এজন্য মানুষ ভক্তির নামে শিরিক করে, নবীর মহব্বতের নামে শিরিক করে, পীরের ভালোবাসার নামে শিরিক করে, নেতার ভালোবাসার নামে শিরিক করে, নবীর ভালোবাসার নামে শিরিক করে। মানুষ যাতে নবীর ভালোবাসার নামে শিরিকের দরজায় না যেতে পারে, এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, ইহুদিরা শিরকের মহব্বতের নামে শিরিক করেছে, খ্রিস্টানরা মহব্বতের নামে শিরিক করেছে। আমার নবী জানেন তার উম্মতেরাও মহব্বতের নামে শিরিক করতে পারে, মহব্বতের নামে বাড়াবাড়ি করতে পারে, মহব্বতকে ভালোবাসাকে শিরকের পর্যায়ে নিয়ে যেতে পারে। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে সেই দরজা বন্ধ করে গিয়েছেন। নবী বলেন, আমার উম্মাহ খবরদার, লা তুতরুনি কামা আতরাদাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। নবী বলেন, আমার উম্মাহ খবরদার, শুনো, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার রওজা মুকদ্দাসে যখন আমাকে দাফন করা হবে, খবরদার আমার উম্মাহ লা তুতরুনি, সাবধান করে যায়, নিষেধ করে যায়, লা তুতরুনি, আমারে নিয়ে বাড়াবাড়ি করিস। পড়া আসতে কইলেন। নবী বলেন, লা তুতরুনি কামা আতরাদাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। নবী বলেন, আমার উম্মাহ খবরদার, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা থাকবি, লা তুতরুনি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করিস না। কেমন বাড়াবাড়ি? কামা আতরাদাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করে ইহুদ এবং নাসারারা। জি, শায়েক এই জায়গায় মাজার মানে শিরিক যে একটা গুনাহ, অন্যতম গুনাহ, সেই মাজার এবং শিরিক বিষয়ে কথা বলতেছিল, বয়ান করতেছিল। সেই মুহূর্তে একজন মাজার পূজারী নারী এসে ওয়াদের মানে স্টেজের পিছন থেকে আসা একদম সরাসরি আক্রমণ করে। হুজুরে দেখছেন তো অবস্থা, স্টেজে উঠে একজন শায়েককে বলতেছে, চুপ, কথা বন্ধ করো। কত বড় নাফরমান, কত বড় বেয়াদব একজন মহিলা হলে এইরকম করতে পারে। জি, শায়েক এই জায়গায় বলতেছিল যে মাজার পূজা কোথায় থেকে আসছে। ঠিক আছে, একজন নবীর আমলের কথা বলছে, যে নবীর আমলে বুজুর্গ ব্যক্তি ছিল, ওই বুজুর্গ ব্যক্তি যখন মৃত্যু হয়েছে তখন ওর কবরের পাশে মিনারা বানাইছিল, ওইটাকে আস্তে 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 মানুষ মানে পূজা করা শুরু করছে, সেজদা দেওয়া শুরু করছে, একটা নাফরমানি কাজ শুরু করছে। এটার বিষয়ে সে কথা বলতেছিল। সে একজন মাজার পূজারী একজন মহিলা, এটা শুনে সহ্য করতে পারে নাই। ভাই, আমরা কোনো মাজারকে খারাপ বলি না, মাজার জিয়ারত করেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কিছু মানুষ আছে মাজারে গিয়ে সেজদা দেয়, এটা ভাই খুব একদম বেদাত, শিরিক,
কারণ আল্লাহ ছাড়া আপনি কাউকে সেজদা দিতে পারবেন না। ওই যে এখানে শায়েক বলতেছিল যে আমরা বর্তমানে দেওয়ানা হইতে পাগল হইতে হইতে এমন পাগল হয়েছি, নিজের পীরকে নিয়েও শিরিক করতে আমরা দ্বিধাবোধ করি না। জি, আল্লাহর সাথে আপনি কাউকে তুলনা করবেন না। জি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, ইসলাম প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।